হ্যালো বন্ধুরা, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইয়াম্মি ব্রেড পিৎজা রেসিপি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই খুব সহজেই আপনারা এই ব্রেড পিৎজা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই ব্রেড পিৎজা রেসিপিটি। চলুন দেখে নিই ব্রেড পিৎজা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি। এখানে 5 পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, চিজ নিয়ে নিয়েছি, মেয়োনিজ নিয়ে নিয়েছি, পিৎজা সস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর এদিকেও একটু বড় সাইজের পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছি ডেকোরেশনের জন্য। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে ব্রেডগুলো দিয়ে একটু সেঁকে নেব। ব্রেডের দুই দিকটাই হালকা লাল করে সেঁকে নেব। বাকি ব্রেডগুলো একইভাবে দুই দিকটা সেঁকে নেব। দেখুন সব ব্রেডগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে ব্রেডের মধ্যে পিৎজা সস লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে পিৎজা সসের পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারেন। দেখুন প্রত্যেকটা ব্রেডে পিৎজা সস লাগিয়ে নিয়েছি। এবারে একইভাবে মেয়োনিজ লাগিয়ে নেব। ছোট বাচ্চাদের এইভাবে ব্রেড পিৎজা বানিয়ে দিলে তারা খুবই খুশি হয় এবং মাত্র 5 মিনিট সময় থাকলেই এই ব্রেড পিৎজা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা ব্রেডে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ব্রেডের ওপর এইভাবে অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা ব্রেডে অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার একটি চিজ নিয়ে নেব। চিজটা একটি গ্রেটারের সাহায্যে এইভাবে ব্রেডের ওপর গ্রেট করে দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। দেখুন প্রত্যেকটা ব্রেডে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে একটু বড় বড় করে কেটে রাখা সবজিগুলো এইভাবে ব্রেডের ওপর দিয়ে সাজিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন প্রত্যেকটা ব্রেডে সবজিগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তার উপর দিয়ে আবারও একটু চিজ গ্রেট করে দিয়ে দেব। চিজটা একটু বেশি দিলে খেতে খুব সুন্দর হয়। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে ভালো করে মেল্ট করে নেব। তারপরে ব্রেডটা নিয়ে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। দেখুন দুটো ব্রেড দিয়ে দিয়েছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। মিনিট দেড়েক সময় মতো এইভাবে ঢাকনা দিয়ে চিজটা মেল্ট হতে দেব। দেখুন চিজটা মেল্ট হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য নুন দিয়ে দেব। নুনটা আপনারা অবশ্যই দেবেন, নুনের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অরিগ্যানোও দিতে পারেন, আমার কাছে অরিগ্যানো ছিল না তাই দিইনি। আবারও ফ্রাইং প্যানে একটুখানি বাটার মেল্ট করে নিয়ে বাকি ব্রেডগুলোও একইভাবে রেডি করে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্রেড পিৎজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো। একইভাবে সব ব্রেডগুলো রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার ইয়াম্মি ব্রেড পিৎজা রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় একটি রেসিপি ব্রেড পিৎজা। আপনারাও এরকম খুব কম সময়ের মধ্যে ব্রেড পিৎজা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করুন। দেখুন তারাও খুব পছন্দ করবে। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।